ঈদের সকালে যদি গরম গরম চিকেন স্যুপ আর সাথে নান রুটি বা তন্দুর হয়, নাস্তা কিন্তু বেশ জমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের হোটেলগুলোতে সকালবেলা ঠিক এই রকমই একটা চিকেন স্যুপ পাওয়া যায়। আজকে আমি বাসায় সেটা ট্রাই করেছি। চলুন দেখে নিই রেসিপিটা। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি একটু আকারে ছোট মুরগি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মুরগি নিতে পারেন। আমি মুরগিটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। মাংসগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় এতে টেস্ট ভালো আসে। তবে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আপনারা চাইলে নাও ভেজে রান্না করতে পারেন। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। মাংস ভাজার বাড়তি তেলটাতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2টো দারচিনি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা 1 কাপ পরিমাণের টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে না নিলে একটা ছানা ছানা ভাব চলে আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। মাংস ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইদিকে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দুধ এবং 1 চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে দেব। কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখা কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও হবে। হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যেতে পারে। ঘি দেওয়ার পর লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব চুলায়। আমার স্যুপ একদম রেডি। চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজাদার ছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।